তাই গৌতম আনন্দে কটার সময় পৌঁছাবে? এই 11টার সময় ওই পঞ্চমতলায় বসে বিশ্রাম করছিলাম। 12:30টায় একটার সময় গেছি, 12:30 একটায় গেছি, গিয়ে মোটে প্রসাদ পেলাম। মোটে প্রসাদ পেয়েছ? হ্যাঁ। তারপরে ওর কাছে গেছ? হ্যাঁ, ওখানে তো 5:30টার সময়, 5:30, 5:40 গেছি। তারপরে দিয়ে দিল সাথে সাথে? হ্যাঁ। একটু আগে গেলেও দিত না? আর একটু আগে গেলেও দিত নাকি? 5টায় বলে দিল, ওই জন্য 5টায় গেছি। 5:40। 5টায় লাগিয়ে 2,500 টাকা খরচ করে 2,000 টাকা গেল ওর, আর অন্য খরচ ওষুধপত্র মিলিয়ে 2,500 টাকা খরচ করে। এই অসাবধান হলেই এই পরিণাম হবে। 2,500 টাকা কালেকশন করতে মাথার ঘাম পায়ে পড়বে। কত লোকের নানা রকম কটূক্তি শুনতে হবে। লোকে কি বলেন না, অনলাইনে পাঠাতে হবে। আমাদের অনলাইনে 200 ব্যাগ সিমেন্ট পাঠিয়ে দিক না, আমার কাজে লেগে যাবে। 2 টন রড পাঠিয়ে দিক না, কাজে লেগে যাবে। অনলাইনে বিজনেস করে লোকে। আমার জন্য 200 ব্যাগ সিমেন্ট পাঠিয়ে দিক, 2 টন রড পাঠিয়ে দিক, তাহলে কাজে লাগবে অনলাইন। আর এইটা এখন 2,500 টাকা খরচ হয়ে গেল। 2,500 টাকা ভিক্ষা করতে গেলে 10 দুয়ারে ঠক্কর খেতে হয়। খেয়েছে করে যে ভিক্ষায়। হ্যাঁ। আমি এলাহাবাদে ভিক্ষায় গেলাম, 2 বাড়িতে গলা দেখা খেলাম। বাড়ি থেকে আসে বলতে যে এ বাড়ির লোক না, মাকে বাচ্চাকে বলে দিয়েছে, বলে সাধু বাবা বলে দাও, বলে মা নেই। আর সে এসে বলতেছে, বলে মা বলে দিল সাধু বাবা, মা নেই এখানে। ওইটুকুর জন্য তোমার হলো। আমি মমফটগঞ্জ এক বাড়িতে গিয়েছি, তার দরজাটা এখানে হবে, গেটটা এখানে। গেটে গিয়ে দরজা নাড়লাম, তার ভিতরে গেলাম। কলিং বেল টিপছি। কলিং বেল তো 2-3 বার টিপেছি, তোর সময় দাঁড়িয়ে আছি। দরজাটা খুলে বোধহয় দেখেছে জানলা দিয়ে। না না, দরজায় একটা কান লাগানো থাকে, ওইটা দিয়ে দেখতে হবে। সেই একদম গলায় চেপে ধরেছে। কি অবস্থা! দরজাটা খুলেই গলায় চেপে ধাক্কে বের করে দিল। মনের দুঃখে চলে আসতে আমার দুঃখ গেলাম না। আরেকদিন গেলাম ওই মমফটগঞ্জ থেকে আর আগে চারতম লাইন, ওখানে সব কলেজের ইউনিভার্সিটির প্রফেসররা, ওরা ওই লাইন মানে থাকে, তার মিলিটারি করণীর সব ওখানে 3-4 তলার উপরে চলে গেছে। একদিন গিয়ে দরজা ঠকঠক করেছি বা কলিং বেল টিপেছি,
সে লোকটা বেরিয়ে সেই গলায় চেপে ধরে 3 তলা থেকে নামিয়ে দিল নিচ পর্যন্ত, ধাক্কে ধাক্কে, কথাই বলতে দিল না। যা, সে মনের দুঃখে এসে মহারাজকে জানালাম যে এই পরিণাম হলো। আর এই সাগর মহারাজ একবারকে নেতা ছুড়ে দিয়েছিল, নেতা একবার ছাই দিছিল, নিয়ে এসেছিলাম। তারপরে সেই মেয়ে সব চলে এলো তারপরের দিন। সেই জন্য সাবধানে থাকতে বা সাবধানে সেই জায়গাটা মুছেছে তো মুছবেই, কিন্তু যিনি মুছেছেন তারও ভুল, জল রয়ে গেছে। আর যিনি চলেছেন তারও ভুল, সাবধানতা অবলম্বন করেন নাই, পিছলে গেছে, উল্টে গেছে, 2 দিন কষ্টও হয়েছে, তারপর আবার 2,500 টাকাও। সেই জন্য সাবধান, সাবধানের মায়ের নাই। আমি কলকাতা থেকে এক ভদ্রলোক বলল যে এই সময় শরীরটাকে শক্ত রাখতে হবে, আর কি করতে হবে, ভিটামিন সি শরীরে চাই। আমি বললাম তাহলে আমাদের বৈষ্ণবদের জন্য এই ব্যবস্থা করতে হবে। ভিটামিন সি আর ভিটামিন A to Z সকলে খাও। সাবধানতা অবলম্বন করলাম। এটা কি করে সাবধানতা অবলম্বন করলে 2,500 টাকা বরবাদ হলো না, তাই হলো না? ওর পিছনে আবার মাসে 2,000 টাকা গেছে। বিপদ আসবে, কেউ বিপদ ফাঁড়া এই থাকলে অসাবধানতার জন্য 2,500 টাকা নষ্ট করলো। বলা যায়। বলে ভিক্ষা করে দিয়ে দেবো, চিন্তা করবেন না। এটা বিপরীত কথা হবে, এর দ্বারা হরিভজনের কথা আসবে না। এটা দৈন্য আনা দরকার যে সত্যি আমার ভুল হলো, ঠাকুরের সেবা নষ্ট হলো। দুইজনের মনে রাখতে হবে যে আমার বসার জন্য একটু সে পড়ে গেল, আর তারও মনে রাখতে হবে যে আমি তো খেয়ালে চললাম, তার জন্য 2,500 টাকা খরচ হয়ে গেল। ঠাকুরের সেবা মানে আছে অনেক, 2,000 দেবতা করল। এরকম ভাবনা আসলে কিন্তু গর্তে পড়তে হবে। তাই বলুন, ভিটামিন ডিসেম্বর পর্যন্ত খাওয়ার কথা ছিল, শেষ হয়ে গেছে, এখন আছে। আছে। আজকে 25 না, ডিসেম্বর পর্যন্ত চলবে। আমার কাছে এখনো 1 পাতা করে ফল, 1 পাতা করে দিয়ে দেবো। মাসে এই কুকুরা কিছু কিছু দিন খাইনি, অফ করেছে। মাঝে মাঝে তো ঠিক ফাঁকা গেছে আমাদের, আমি পেয়েছি। গেছে এক পাতা আছে। ডিসেম্বর। রাধাকৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী, রাধা ভাব কান্তি 2 অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, এই তো 5ম শ্লোকের অর্থ করা যায়। ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস। অবতরী প্রভু প্রসারিত সংকীর্তন,
ইহ বাহ্য হেতু পূর্বে করিয়াছি সূচন। অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। অতি গূঢ় হেতু সেই ত্রিবিধ প্রকার, দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার। স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শেষ লীলা প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টার প্রলাপময় বাদ। রাধিকার ভাব জৈছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভুর হয় রাত্রি দিনে। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব অভয় উদ্ধারি। যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ ধ্যান দামোদর। শ্রী গৌরসুন্দরের হৃদয় শ্রীমতী রাধিকার ভাবময় আকার বিশিষ্ট। শ্রী পুরুষোত্তম ভট্টাচার্য নবদ্বীপবাসী। তিনি মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বেই স্বয়ং সন্ন্যাস গ্রহণের অভিলাষে বারাণসীতে গিয়া 10 নামী দণ্ডী দলের মধ্যে ব্রহ্মচারী হন। তাহাতে তাহার নাম শ্রী দামোদর স্বরূপ হয়। পরে সন্ন্যাসের পূর্ণাঙ্গতার জন্য অপেক্ষা না করিয়া যেমন মহাপ্রভু পদকমলে আজীবন নীলাচলে অবস্থান করেন। শ্রী গৌরসুন্দরের সহিত সর্বকাল থাকিয়া তাহার উপদিষ্ট ভজনাদি গান করিয়া তাহাকে অনুক্ষণ পরম প্রীতি প্রদান করিতেন। শ্রী প্রভুর হৃদয়ের গুরুভাব সমূহ তার প্রসাদেই ভক্তগণের উপলব্ধি বিষয় হইয়াছে। ব্রজলীলায় এই মহাত্মা ললিতা দেবী, সুতরাং রাধিকার দ্বিতীয় স্বরূপিণী। গৌরগণদের দীপিকায় কবি কর্ণপুরকৃত গৌরগণদের দীপিকার মতে ইনি বিশাখা দেবী। কলাম আর শিষ্যদের আধান যা বিশাখা ব্রজে পুরা, সাধ্য স্বরূপ গোস্বামী তত্ত্ব ভাব বিলাসমান। শ্রী গৌরলীলায় রাধাভাববর্তী গৌর হরির দ্বিতীয় স্বরূপ শ্রী দামোদর স্বরূপ। শ্রী গৌরসুন্দরের হৃদয় শ্রীমতী রাধিকার ভাবময় আকার বিশিষ্ট। ভাবমূর্তি শব্দের স্থূল বুদ্ধি জড়তর্পণরত জনগণ ভাবময় মূর্তির স্বরূপ উপলব্ধি করিতে অসমর্থ। অনর্থমুক্ত জাতরতী ভক্তগণ আশ্রিত তত্ত্ব বিচারে পঞ্চপ্রকারে দৃষ্ট হন। রাধিকার ভাব মাধুর্যের পরম উন্নত এবং সম্পূর্ণ অবস্থা। সেই ভাব রূঢ় ও অধিরূঢ় ভেদে দ্বিবিধ। মহিষী গীতিতে ও গোপী গীতিতে রূঢ় অধিরূঢ় ভাব দ্বয়ের অভিব্যক্তি। শ্রী গৌরসুন্দরে অধিরূঢ় মহাভাবের কথাই উদ্দিষ্ট হয়েছে। বিধির অপগমে লোল্য বিচারে ধারকার অধিরূঢ় ভাব গোকুলভাবে পর্যবেসিত হয়েছে। শ্রী গৌরসুন্দরের অন্তরে কৃষ্ণ বিরহরূপ বিপ্রলম্ব দুঃখাবাস ও কৃষ্ণ লাভরূপ সম্ভব সুখ সর্বক্ষণ উদিত হইয়া ভাবনার পথ অতিক্রমণ পূর্বক মধুর রসাস্বাদিত হয়। যাহারা ভাব ও অভাবের বিশেষত্ব বুঝিতে না পারিয়া জরেন্দ্রীয় তর্পণ বলে অধীরূঢ় মহাভাবকে প্রতিষ্ঠিত করে, তাহাদেরই নিজ স্বরূপে আশ্রিত তত্ত্বের উপলব্ধি ঘটে না।
স্বরূপের উন্মেষ না হইলে দুর্গত জীব শ্রী গৌর সুন্দরকে ব্রজনাগরীর ভাবোন্মত্ত না জানিয়া নিজ জরেন্দ্রীয় তর্পণের বিষয় জ্ঞানে নাগর মনে করিয়া রসাবার দুষ্ট হন। শ্রী গৌরহরি সিদ্ধের চেষ্টায় বিপ্লব রসের চরম উৎকর্ষ প্রদর্শন করে। তাহাতে অক্ষজ জ্ঞানবাদী তাহার সাক্ষাৎ অনুভূতিকে প্রলয়িত বাক্য ও ভ্রমময় উত্তম বলিয়া মনে করে। ইন্দ্রিয় পরায়ণ মূঢ় জনগণ সর্বদা বাহ্য জগতের সংশ্লেষে পাশবদ্ধ থাকায় সেব্য বস্তু ও চিন্ময়ী মূর্তিতে তাহাদের নিকট আকৃষ্ট হন না। তাহারা মনে করে যে প্রত্যক্ষ জগৎ যেমন তাহাদিগের ভোগের কেন্দ্র, শ্রী গৌরসুন্দরের অপ্রাকৃত চেষ্টা সমূহ বুঝি তদ অন্তর্ভুক্ত। আনুগত্যের ভানে বিকৃত নদিয়া নাগরীবাদ নামক অসৎপথের ইন্দ্রিয় তর্পণ চেষ্টা শ্রী গৌরসুন্দর ও তদনুগজনে প্রদর্শিত পথ নহে। ওই মতবাদীগণ জড়ভোগবাদী, সুতরাং বিষ্ণু বিদ্বেষী। বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে, তারা এরকম ভাবে চলেন, সুতরাং সেটা আমাদের গুরুবর্গে প্রদর্শিত পথ নয়। শ্রীকৃষ্ণ গোপীগণের ও পিতামাতার উৎকণ্ঠা কিয়ৎ পরিমাণে লাঘব করিবার মানসে নিজ সহিত উদ্ধবকে গোকুলে প্রেরণ করিয়াছিলেন। কৃষ্ণ সহিত উদ্ধবকে দেখিয়া শ্রীমতী রাধিকা নিজের সুতীব্র অন্তিম উৎকণ্ঠা ব্যঞ্জক প্রচুর ভাবময় গূঢ় রোষ বিবিধ ভাষায় প্রকাশ করেন। সেই মাথুর ভাবে শ্রী গৌরসুন্দর শ্রী রাধা তন্ময়তা লাভ করিয়া অহর্নিশ মত্ত ছিলেন। ইহাই চিত্রজল্প ভাব। উজ্জ্বল নীলমনব পৃষ্ঠস্য সুহৃদ আলোকে গূঢ় রসবি জৃম্ভিত ভুরি ভাবময় জল্প যৎ তীব্র উৎকণ্ঠিত অন্তিম। শ্রী গৌর পদাশ্রিত জনে এই সুদীর্ঘ বিপ্লম্বই কৃষ্ণ ভজন। শ্রী গৌরসুন্দরের পদাশ্রিত জনে এই সুদীর্ঘ বিপ্লম্বই কৃষ্ণ ভজন। শ্রী গৌরসুন্দরের আশ্রিত জনগণ তাদের কৃষ্ণ ভজনটা হলো বিরহ। আমরা কৃষ্ণকে পাচ্ছি না, কৃষ্ণ দর্শন হচ্ছে না, কৃষ্ণ সেবা করতে পারছি না, কৃষ্ণ সেবা হচ্ছে না, এই যে হৃদয়ের ভাবটা, এইটাই হবে মহাপ্রভুর অনুগামী জনের ভজন প্রচেষ্টা। সর্বদাই হৃদয়ে এই ভাব থাকবে যে আমি প্রভুর সেবা উত্তম রূপে করতে পারছি না, করতে পারলাম না, আমার দ্বারা হলো না। হৃদয়তে সেই ভাবটাই জাগিয়ে রেখে আরো চেষ্টা করা। এই যে এখানে বলছেন পৃষ্ঠস্য সুহৃদ আলোকে গুড় রসাবি বৃঞ্জিত জিম্ভিত, গুড় রসাবি জিম্ভিত ভুরি ভাবময় জল্প দস্তি প্রস্কণ্ঠতা অন্তিম।
পৃষ্ঠস্য সুহৃদ আলো, পৃষ্ঠ সুহৃদ, অতি প্রিয় আপনজনকে সামনে না পাওয়ার জন্য মনের মধ্যে যে একটা গূঢ় তীব্র রোষ উদয় হয়, এটা এটা বহুদিন দর্শনের অভাবে এরকম তীব্র একটা ভাব উদয় হয়। যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যায়, কোনো বন্ধুর সঙ্গে ছোটবেলাকার ভাব, হৃদয়ের অনেক দুইজনের সঙ্গে মিল, তাদের নিজেদের সুখ দুঃখের কথা আলোচনা করছে। হয়তো দেখা গেল যখন প্রাপ্ত বয়স হয়েছে তখন তো কাজের উপর লোকে ছোটাছুটি করতে হবে বা লেখাপড়ি করার জন্য হয়তো 2-4 বছর দেখা সাক্ষাৎ হয়নি। তারা দুইজন আবার এসেছে একই গ্রামে আছে, 2-4 দিন 7 দিন হয়ে গেছে, কার সঙ্গে কোনো কথা হয়, যোগাযোগ হয়। পরে যখন 2-4 দিন 7 দিন পরে সাক্ষাৎ হবে, তখন দুইজনের মনের একটা তীব্র আক্রোশ জারি করবে, বলে তুই ভুলে গেলি 7 দিন আগে এসেছিস, এখনো জানাস নাই। এগুলো তুই তো এসেছিস, তুই তো জানালি না। মানে দুইজনের সঙ্গে যে হৃদয়ের একটা ভাব, সেই ভাবটাই আক্রোশে পরিণত হয়, রোষ। এখানে যে মধুর রসের রোষ, এটা অতিশয় উচ্চ, তীব্র, তীব্র উৎকণ্ঠিতান্তিম, এতটা তীব্র হবে যে এটা ভাষায় বর্ণন হয় না। তার মধ্যে বিশেষ করে পরকীয়া রস, পরকীয় রসেতে অতিশয় তীব্রতা ধারণ করে। যেমন দ্বারকাতে এক সময় মহিষীগণ রাত্রিবেলার পাখির ডাক, রাত্রিবেলা একটা পাখি ডাকে না, কি পাখি বলে? একটা পাখি ডাকে, দিন কেন কি পাখি ডাকে রাত্রে, কি নাম ভুলে যাচ্ছি। সেই পাখিটা রাত্রে ডাকছে বারবার। মহিষীগণ জেগে আছে, কৃষ্ণ বিশ্রাম করছে, আর ওদিকে সমুদ্রের গর্জন। মহিষীদের মনের ভাব যে আমরা এখন কৃষ্ণ সেবা করতে পারছি না, প্রভু বিশ্রাম করছে, তার দর্শন ঠিক। এদের নিদ্রা নাই, এরা জেগে আছে। পাখির ডাক শুনে মনে ওদেরকে বলছে, তোমাদের ওদের হৃদয়ে এরকম ভাব হয়েছে, তোমরাও বোধহয় তোমাদের প্রতি সেবা করতে পারছো না, সেই মনের দুঃখে তোমরা রাতভর জেগে আছো। সমুদ্রকে বলছে যে তোমার বোধহয় সেরকম দশা হয়েছে, কারণ তুমিও স্থির থাকতে পারছো না, কারণ নিজের হৃদয়ের ভাবটা ওদের সঙ্গে মিলাচ্ছে। এই ভাবটা, এই অধীর ভাব যে শ্রীমতী রাধা ঠাকুরানী, সে ভাবটা এটা হলো রূঢ় ভাব, এটা স্বকীয় ভাবে বিচার। আর পরকীয় ভাবেতে অতিশয় উৎকর্ষ লাভ করে, তা আমাদের ভাষায় আসবে না। এটা হৃদয়ের তীব্রতাটা এত দূরে চলে যায়, তখন তার বাহ্যিক ভাব আর থাকে না। এই জন্যেই আমাদের মহাপ্রভুর সম্প্রদায়কে বলছেন, এই বিপ্রলম্ব ভাবটাই ভজনের
সর্বশ্রেষ্ঠ অবস্থা। শ্রীমতী কৃষ্ণ বিরহেতে সেখানে সম্ভোগ লাভ করছে। এরকম কৃষ্ণ দর্শন করতে পারছেন, হঠাৎ করে মনে হলো এই তো কৃষ্ণ এসে গেছে। সেটা যে আনন্দ, সাক্ষাৎ থাকার আনন্দের চেয়েও বেশি আনন্দ প্রদান করে। আমাদের গোস্বামীগণ সেইভাবেই প্রচার করেছে। সেই ভাবটা মহাপ্রভুর হৃদয়তে সর্বদা জেগে আছে, কখনো অদর্শনে, কখনো দর্শনে। দর্শনেতে উল্লাস, অদর্শনেতে তীব্র দুঃখ। সেটা যখন উদ্ধব গিয়েছিলেন ব্রজেতে, উদ্ধবকে দেখে তিনি নানান রকম বাক্য প্রয়োগ করছেন। নানান রকম বাক্য, কখন গালি দিচ্ছেন, কখন বা আদর করছেন। কিন্তু তিনি যে বলছেন বা সেটা তার আসল ভাব নয়। তিনি কৃষ্ণ দর্শন বা কৃষ্ণ অদর্শনের ভাবেতে বিভোর হয়ে আছে। সেই সময় তার মুখে যে ভাষাগুলো বেরিয়েছে তাকে বলে যে চিত্রজল্প ভাব। নিজের সুতীব্র অন্তিম উৎকণ্ঠা ব্যঞ্জক, প্রচুর ভাবময় গূঢ় রোষ বিবিধ ভাষায় প্রকাশ করে। কৃষ্ণ সুহৃদ উদ্ধবকে দেখিয়া শ্রীমতী রাধিকা নিজের সুতীব্র অন্তিম উৎকণ্ঠা ব্যঞ্জক প্রচুর ভাবময় গূঢ় রোষ বিবিধ ভাষায় প্রকাশ করে। সেই মাতুর ভাবে শ্রী গৌর সুন্দর শ্রী রাধা তন্ময়তা লাভ করিয়া অহর্নিশ মত্ত ছিলেন। ইহাই চিত্রজল্প। আমরা এক জায়গায় শুনেছি, না এরপরে শুনব, মহাপ্রভু অনেক কথা বলছেন, বলার পরে তার বাহ্যিক ভাবটা যখন এসছেন তখন বলছেন ওদের, আমি আছি চৈতন্য। আমি কি বলছিলাম এতক্ষণ? আমি চৈতন্য মানে আমি গৌর সুন্দর, কিন্তু এতক্ষণ কি বলছিলাম? আমি এতক্ষণ কি বলছিলাম? তোমরা কি আমার অন্য কিছু শুনেছ? জিজ্ঞাসা করছে। আমি না চৈতন্য, তো আমি কি প্রলাপ বলছিলাম? মানে ওই ভাবেতে সর্বদা আবিষ্ট হয়েছেন, বলতে এইখানেই হবে কথা। এটা খুব ভালো লাগে কথা, আমি না চৈতন্য। কবিরাজ গোস্বামীর ভাষাও সুন্দর।
রাত্রে প্রলাপ করে স্বরূপে কণ্ঠ ধরি আবেশে আপন ভাব হয়ে উখারে যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর সেই গীতি শ্লোকে সুরদান নামবাদ এবে কার্য দেই কিছু এসব বিচারে আনিয়া বিবরিব করিয়া বিস্তারে পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিত বয় ধর্ম কৌমার পৌগণ্ডার কৈশোরতি মর্ম বাৎসল্য আবেশে কইল কৌমার সফল পৌগণ্ড সফল কল লইয়া সখাপল রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস বাঞ্ছা বলি আস্বাদিল রসের নির্যান কৈশোর বয়সে কাম জগত সকল রাসাদি লীলায় তীর করিল সফল শ্রী গৌর পদাশ্রিত জনে এই সুদীর্ঘ বিপ্লম্ব কৃষ্ণ ভজন বিপ্লম্ব অতিশয্যই সকলের কারণ ইহা না বুঝিয়া অনেকে সম্ভোগ স্বরূপ জ্ঞানে সাধক ও সিদ্ধ উভয় জীবনে বিপ্লম্ব রসবৃত্তির একমাত্র আবশ্যকতা উপলব্ধি করেন না। সাধক এবং সিদ্ধের দুইজনেরই এই বিপ্লম্ব ভাবটার দরকার। বিপ্লম্ব শব্দের অর্থ হইল বিরহ, অদর্শন বা সেবার অল্পতা অনুভব। বাইরে পিতামাতার কোনো ছেলে সন্তান বাইরে আছে, খবর পেল অসুস্থ, তখন কি মনে থাকবে? আমি কাছে থাকলে তার একটু শুশ্রূষা করতে পারতাম, তাকে জল দিতে পারতাম, মাথায় একটু জল পট্টি দিতে পারতাম, তাতে তার একটু শান্তি হতো। ঠিক এই ভাবটা মনে থাকবে। ঠিক সেই রকম এখানে বলছেন সাধকের এবং সিদ্ধ উভয় জীবনে এরকম একটা ভাব সবসময় জেগে থাকা দরকার। কৃষ্ণ গোচরণ করতে বনে চলে গেছে, মা কি করে তার স্মরণ করেন সর্বদাই? যশোদা তার স্মরণ করেন কি করে? বলো তো দেখি, কে বলবে? কে বুঝতে পারে এই কথাটা? অনিষ্ট চিন্তা করে মা স্মরণ করে বেশি, মায়ের স্মরণ খেলছে বলে মনে করি পড়ে গেল বোধহয়, জানি কি করি বনের মধ্যে। মা সবসময় সন্তানের কথা চিন্তা করতে থাকে, তার জন্য মনে পড়ে সবসময়। কি চিন্তা করে? চিন্তা করে কি ধ্যান করতে থাকবে? চিন্তা করে চিন্তা করে কি ধ্যান করে না কি করে? এমনি চিন্তা করে। এমনি চিন্তা কি করে করে? চিন্তা এমনি বসে থেকে চিন্তা করেন, সেটা খাওয়ার টাইম ভক্তি কথা নয়। খাওয়ার সময় করবে, খায় খেতে পেয়েছি এইসব ভক্তি মার্গের কথা নয়। ভক্তি মার্গের কথা হলো সেবাতে আত্মনিয়োগ রাখা। কৃষ্ণ গোচরণ থেকে ফিরে আসলে তার কাবা কাপড় চাই, তাই না? সে বনের কাপড় চোপড় পরে তার সবসময় থাকবে না, সুতরাং সেই কাপড় যেগুলো গুছিয়ে রাখা। আজকালকার দিনে তো দুইজনে অফিস আদালতে যায়, একজন অফিসে যায় আরেকজন বাড়িতে থাকে, তাহলে কি করবে? যে বাড়িতে থাকবে অফিস থেকে এসেই তো সাথে সাথে একটা কিছু পেয়ে যায়, তাহলে সারাদিন পরিশ্রম করে আসবে, তার সামনে কি থাকবে? শীতকালে গরম জলটা রেখে দেবে। আজকে তো সুইচ টিপে জল পাওয়া যায়, সে তার আলাদা ব্যাপার। প্রীতির কথা নাই, আসলেই যেন গরম জল একটু পায় বা গরম পানীয় কিছু পায়। শীতকালের দিন হলে পরে, মানে গরমকালের দিন হলে পরে একটু ঠান্ডা জল সামনে হাজির করে দেবে বা একটু পাখাটা রেডি করে। পাখাটা যদি খুঁজতে গিয়ে সময় চলে যায় তো গালি দেবে, পাখাটা দিয়ে একটা হাওয়া করে। একজন ছিল, সে মাঠে কাজ করলে শীতকালে সে সারাদিন বাড়ি আসবে, ওই মাঠে খাবে, মাঠে চান করবে না, এই কম আসবো, ওই শীতকাল করবে, চান করবে না, আর রাস্তায় হেঁকে হেঁকে আসবে বয়ে,
চিল্লা চিল্লা করে, মানে জল রাস্তায় রেডি করে রাখতে হবে গরম জল। মানে সে যে জানতে পারে যে এসছে তাহলে রেডি রাখবে, তাহলে আগুনটা কানাকানি মানে খুব করবে। রেডি রাখবে না, জল। মানে আগে থেকে জানিয়ে দিচ্ছে আমি আসছি, তুমি সব রেডি রাখো। আর পা ধুয়ে ওই খাটে উঠলো আর নামবে না, ওই পা ধুয়ে উঠে খাটে উঠলে গাছে। তো এরকম হলো প্রীতির কথা। আরেক ধরনের প্রীতি আছে, সেটা কেমন? কাটোয়ার থেকে হাওড়া যেতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা, 3.5 ঘন্টা। নয়টায় অফিসে ঢুকতে হবে, কটার সময় বাড়িতে বেরোতে হবে? 9টার সময়, 4টের সময়, 4টায় 4:30টায় বেরোতে হবে। তাহলে তার আগে গিন্নিকে উঠে টিফিন আদি করে দেওয়া দরকার হবে, তাই না? সব দিন কি পারা যাবে? করবে কেউ? কেউ করবে না। আবার সন্ধ্যা 7টা 7:30টার সময় অফিস থেকে বেরোতে হবে, বাড়িতে পৌঁছবে কয়টায়? 12টার পরে, তাই না? বাড়িতে থাকে মাত্র 4-5 ঘন্টা। সকালে যখন অফিসে বেরোয় বাচ্চাগুলো ঘুমাচ্ছে, আবার যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে রাত্রে বাচ্চাগুলো ঘুমাচ্ছে। আর গিন্নি কি করেন? 2টো চাবি, একটা চাবি গিন্নির কাছে আর একটা চাবি বাবুর কাছে। সন্ধ্যাবেলায় রান্না বাড়ি করে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, তার কিছু রেখে দিয়েছে, সকালবেলার জন্য আর কিছু ওই খাটের নিচে ঢেকে রেখে দিয়েছে। বাবু জানে যে বেশি বিরক্ত করা যাবে না, কয়টা বাজে বিপরীত ঘটবে, তাই না? ওই রেখা ছিল সেটা বের করে দিয়ে খেয়ে নিল, ঘুমালো। আবার একটু টিফিন করে রেখে দিয়েছে, সেটা নিয়ে চলে গেল। দুইজনে এই অবস্থায় চলতে থাকে। এই যে আমাদের এখানে মিস্ত্রিগুলা গল্প করে, আর তাদের বউ প্রতিদিন ভোর রাত্রি 2টার সময় উঠে রান্না করে। আবার আরেকজনের সঙ্গে গল্প করে, বলে ওর বউ উঠবে কি, ওকে তাড়িয়ে দেয়, তাড়াতাড়ি যাও, খেতেও দেবে না, পান্তাও দেবে না। এইরকম চলে। কথাটা হচ্ছে কি, যদি সম্বন্ধ ভালো থাকে, প্রীতি সম্বন্ধ থাকে, তার জন্য চিন্তা করবে। বলে আমি বলে তুমি এত রোজ রোজ বলে, তারা বলে আমরা গরম করে গরম রান্না খাবো, আরে সারাদিন কাজ করবে ঠান্ডা খাবে, এটা চলবে না। বলে পান্তা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, বলে ওরা মানবে না। বলে মেয়েটাও মানবে না, বউটাও মানবে না। মেয়েটার বিয়ে হলো কয়েকদিন আগে, কয়েকদিন আগে বড় মেয়েটার বিয়ে হলো কত বছর কি তার আগের বছর, ছোট মেয়েটার বিয়ে হলো। ওর বউটা এরকম ভালো। তো চিন্তা করতে হবে যে আমরা ভালো ধৈর্য শক্তি আছে। আমরা আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে নিজেদের জীবন গঠন করছি। যদি ওই ওই কাটোয়ার কর্তা গিন্নির মতো জীবন যাপন করি, সেটাও একরকম। আবার এই যে এরকম যে ভোরবেলায় যাবে, রান্না বাড়ি করে খাওয়াই দিতে হবে, দিয়ে দিতে হবে, তারও ভাব একরকম। যদি আমরা কাটোয়ার ভাব নেই, সেটা সাংসারিক ভাব, তার মধ্যে ভক্তির কথা আসবে না। আর এই ভাবটার মধ্যে ভক্তি আসবে, কারণ সবসময় নিজের যে প্রিয় সুহৃদ, তার প্রতি একটা মমতা বোধ, তার প্রতি এই মমতা বোধের জন্যই বিপ্রলম্ব ভাব আসবে। মা যশোদা সারাদিন গোপালের চিন্তা করতে থাকে, কি করে ওই খাবার সময় গোপাল কি খাবে, কি পোশাক পরবে, কি পোশাক পরবে, আসলে তার কি কি দরকার পড়বে, দাসী চাকরিদের লাগিয়ে দেবে, এই মাখন তৈরি করো, এই করো, সব সময় ওই চিন্তায় বিভোর, আর অন্য কোনো চিন্তা নাই। তো এইভাবেতে সর্বদা স্মরণ করে। আর মানে বসে ধ্যান করবে মনে করার জন্য, সেটা কি কৃষ্ণ স্মরণ হবে?
সেবাতে স্মৃতি থাকবে, সেবাতে বিভোগ। এই যে বিপ্রলম্ব ভাবটা আমরা শুনছি, এটাও সেবাতে বিভোগ। তার দর্শন পাচ্ছে না, তার সাক্ষাৎ সেবা করতে পারছে না, এই যে চিত্তের ভাবটা, এইটা যদি তাকে বিভোর করে রেখেছে, এটাকে বলা হচ্ছে বিপ্লম্ভ। প্রেষ্টস্বর সুহৃদালোকে গুরু রসাবি চিত্রিত ধুরি ভাবময় জল্প যস্তীব্র উৎকণ্ঠিত অন্তিম। নিজের সুতীব্র অন্তিম উৎকণ্ঠা ব্যঞ্জক প্রচুর ভাবময় গূঢ় রোষ বিবিধ ভাষায় প্রকাশ করে। এটা শ্রীমতী রাধিকা এটা করেছিলেন, যেটাকে বলা হয় ভ্রমর গীতা। 12টা না কয়টা শ্লোকেতে বর্ণন আছে শ্রীমতীর হৃদয়ের ভাব উদ্যম দর্শনে কিরকম হয়েছে। সেটাকে বলা হচ্ছে, কি বললাম, ভ্রমর গীতা। হ্যাঁ, ভ্রমর গীতা। ভ্রমর গীতা। এটা হলো ভ্রমর গীতা, মানে উদ্ধবকে ভ্রমর রূপে দর্শন করছে আর নিজের সেই সম্বন্ধে বলছে। সাগর মাঝ লিগে যে গীত চলে বেশ ভালো করতে বেশ পড়ায়। ভ্রমর গীতা বলে লিখেছে। সোপি কৈশোরক বয় মানয়ন মধুসূদন রেমে শ্রীরত্ন কুটস্থিক উপাসী কবিতা। ভাষা সূচিত সর্বরী রতিকলা প্রাগল হয়া রাধিকাং বিরাকুঞ্চিত লোচনা বিরসয় নগ্রে সুখী নামসৌ তদ্বক্ষরুহ চিত্রকেলি মকরী পাণ্ডিত্য পারঙ্গত কৈশোরং সফলী করতি কলয়ন কুঞ্জে বিহারং হরি। হরিরেশন চেত অবাতরিষ্যন মথুরায়াং মধুরাক্ষী রাধিকা চ অভবিষ্যৎ ইয়ং বৃথা বিসৃষ্টি মকরাঙ্কস্তু বিশেষত তদত্র। হে সখী, যদি মথুরায় হরি ও মধুর নয়না রাধিকা প্রকট না হইতেন, তাহলে সমস্ত সৃষ্টি বিশেষত কম দেখো বিফল হইত। তাহার প্রথম মঞ্চা করিয়ে বাখ্যান, কৃষ্ণকে আমি হই রসের নিদান। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহবল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উৎপট। কস্মাৎ বৃদ্ধে প্রিয় সখী হরে পাদমূলাৎ কুতোষৌ কুণ্ডারণ্যে কিমিয় গুরুতে নৃত্য শিক্ষাং গুরু ক তং তন্মূর্তি প্রতি তরুলতং দিগ্বিদিক্ষু স্ফুরন্তি শৈলুশিব ভ্রমতি পরিত নর্তয়ন্তী সপশ্চাৎ। হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা হইতে আসিতেছ? রাধে, কৃষ্ণ পদমূল হইতে আসিতেছি। কৃষ্ণ কোথায়? কুণ্ডারণ্যে, রাধাকুণ্ড কারণে। তিনি এখানে কি করিতেছেন? নৃত্য শিক্ষা করিতেছে। নৃত্য শিক্ষার গুরুকে তোমার মূর্তি দিগ্বিদিকে প্রতি তরুলতায় স্ফূর্তিপ্রাপ্ত হইয়া শৈলুষী অর্থাৎ বাজিকরির ন্যায় সর্বত্র গ্রহণ করিতেছে। তাহার ওই পাশে শ্রীকৃষ্ণ নৃত্য করিতেছে। এটি প্রশ্নোত্তরময় শ্লোক।
নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ। আমি তৈছে পরস্পর বিরুদ্ধ ধর্ম আশ্রয়, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। রাধা প্রেমা বিভু যার বাড়িতে নাই ঠাই, তথাপি সে ক্ষণে ক্ষণে বারয়ে সদায়। যাহা বই গুরু বস্তু নাই সুনিশ্চিত, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। যাহা হইতে সুনির্মল দিত নাহি আর, তথাপি সর্বদা বাম্যপত্র ব্যবহার। বিভুরূপী কলয়ন সদা বিবৃদ্ধি, গুরুরূপী গৌরবচর্যা বিহীন। মুহূর্পচিত বক্রিমাপি শুদ্ধ, জয়তি মনোদ্দিশী রাধিকা অনুরাগ। আমি কৃষ্ণ যেরূপ পরস্পর বিরুদ্ধ ধর্ম সকলের আশ্রয়, যথা নির্বিকার ও স্বেচ্ছাময়, সর্বব্যাপী ও সুন্দর মূর্তিমান, নিরপেক্ষ ভক্ত পক্ষপাতী, আত্মারাম ভক্ত প্রেমাকাঙ্ক্ষী ইত্যাদি রাধা প্রবেশের বিরুদ্ধ ধর্মে পরিপূর্ণ, যথা চরম ভাবময় অথচ সর্বদা বৃদ্ধিশীল, প্রেম গৌরবে পূর্ণ অথচ গৌরববিহীন, নির্মল অথচ বাম্যাদি পরিপূর্ণ। রাধিকার অনুরাগ বিভু অর্থাৎ শেষ শিবা বিশিষ্ট হইয়াও সর্বদা বর্ধনশীল, অত্যন্ত গুরু হইয়াও গৌরবাচরণহীন, শুদ্ধ নির্মল হইয়াও মুহুর্মুহু বক্রগতি চেষ্টা। কৃষ্ণের যে রাধিকার এরূপ অনুরাগ, তাহা জয়যুক্ত হোক। সেই প্রেমার শ্রী রাধিকা পরমাশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। বিষয় জাতীয় সুখ আমার আশা, আমার হইতে কোটি গুণ আশ্রয় আল্লাহ। এই কথাটা এখানে আছে। যেমন বালক সেবা গ্রহণ করে ততটা সুখ পায় না, কিন্তু মা সেবা করে যতটা সুখ পায়। বালক খেলাধুলা করছে, ক্ষুধা লাগলে কি করবে? ছুটে আসবে, মা মা খেতে দাও, খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। বলে এত এত হড়বড় করলে হবে? বলবো আমরা দাঁড়িয়ে আছে তো খেলার জন্য, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। খেতে বলছে, কি খাচ্ছে দেখাতে নিজেও জানে না, কতগুলো গিলে নিয়ে চলে গেল আবার। কিন্তু মা জানে কোনটা ভালো কোনটা মন্দ, ওখানে মায়ের সুখ। মা ভালো করে ছেলে খাওয়ানোর চেষ্টা করবে, আর তাড়াতাড়ি ও গিলে আবার চলে যাবে। সেই জন্য বলছেন বিষয় জাতীয় সুখ আমার আশা, কিন্তু মা তিনি হলেন আশ্রয়। তিনি সেবা করে যে আনন্দ পান, সেবা গ্রহণ করে তত আনন্দ পায় না, কারণ সে বোধই নাই, তখন আনন্দের আশ্বাদ কি করে হবে? আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়? যিনি বিষয়, তিনি আশ্রয়ের সুখ কি করে পেতে পারেন না। কবু যদি এই প্রেমার হই আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারয়ে প্রেম লোভ দগ্ধ কি। এই এক শুনার লোভের প্রকার, সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরী পা, ত্রিজগতে ইহার কেন নাই পায় সীমা। এই প্রেম দ্বারে নিত্য রাধিকে একলি, আমার মাধুর্যামৃত আস্বাদের সকলি। যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। আমার মাধুর্য নাই বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। মন মাধুর্য রাধার প্রেম দোহে ভোর করি, ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাই হারি। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্তি আস্বাদ হয়। কৃষ্ণের মাধুর্য আস্বাদন করে ভক্ত নিজের নিজের ভাব অনুযায়ী, যার যেরকম ভাব
সেই ভাবেতে আস্বাদন করে, যার সক্ষ দাস্য বাৎসল্য মধুর, যার যেরকম হৃদয়ের ভাব সেই ভাবেতে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে। দর্পণাতে দেখে যদি আপন মাধুরী আস্বাদিত হইল, আস্বাদিত নাই। কৃষ্ণ দ্বারকাতে একদিন তিনি একটা স্তম্ভে, স্তম্ভ মানে বুঝো তো, একটা পিলার, পিলারটাতে এমন সুন্দর বানানো, সেখানে দ্বারকা আয়না লাগানো, সবকিছু দাঁড়ালে পরে মূর্তি দেখা যায়। কৃষ্ণ যখন দেখছেন নিজের মূর্তিটা, আরে আমি এত সুন্দর, আমি এত সুন্দর, নিজের সেই ভাবটা দেখে তিনি নিজেই তাকে আলিঙ্গন করতে চাচ্ছেন, কিন্তু সেখানে তো স্তম্ভ। সেই জন্য তিনি ভেবেছেন যে এত সুন্দর আমি, আমার ভক্তরা এই জন্যই তো আমাকে ছাড়ে না, আমাকে ভক্ত ভাবি, তবে যাতে আমি সেটা অনুভব করতে পারি। কেমন, এটা দ্বিতীয় কারণ। আমরা এরপরে আবার শ্রবণ করব। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Hey Jai God Hare Bal Hare Bal Hare Bal Hare Bal Hare Krishna Jai Shri Guru Gobind Ki Jai 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 Ratu Master Ki Jai 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 Jai
জয় 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 জগন্নাথ।